আমি চলে গেলাম, আব্বা আসলে ফাটাই দি। শালার বুড়ো সুমিন্দির সালে মনে হয় খাই দেয়, কাজ নেই, খেলা দেখতেছে মনে হয়। শালা খেলা দিয়ে আসি, তুই বুঝিস কোনো কিছু? আমি বলে বুঝি না রে। শোন, ডাক্তারের আসি। আরে বাবু কথা শোন শোন, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি জানিস, আমি এই এই যা বাংলাদেশের জাতীয় টিমে যাই আমি খেলি, না হলে বাংলাদেশের জাতীয় টিমটা আমি ডিরেকশন কি বুঝলি? মূল্যবান কথা শুনিয়ে তুই যা। শোন, খেলা আমার ওরে অভিজ্ঞতা থাকা লাগবে, এটা ব্রেনের দরকার আছে, অভিজ্ঞতা দরকার। আব্বা তুমি এনি বছর আমি তোমার সারা পাড়া ধরে তলাশ করতেছি। কি জন্য তলাশ করছিস? তোর আমার দরকার কি? তোর কালকে সারা রাত আমি এই ক্রিকেট খেলা দেখে আমার সর্বনাশ হয়ে গেছে, আমি যে গম। তোমার সারাদিন খালি খেলা খেলা, আমি একা কত কাজ পকাও দি। এই কথা কবি না কিন্তু, খেলা বাপ বলে তোমার কিছু করছি না। বাপ বুলে এই সব বাপ বুলে মানে কাকা তোমরা বাপ বিটা কি শুরু হইলে? বাপ বিটা আমি জোয়ান মরেছি কাজ করার জন্য। আরে কাকা তোমাকে বাপ বিটার কোনো কথা বলা কি সমাজে লোক বাপ বিটা মারা। কাকা আমি এই বয়সে একবার বাংলির কাজ করি, একবার মাকে কাজ করি, আর খালি খেলা দিয়ে বেড়ায়, কোনো কাজ করে না। আমি কে রে সংসার চালাবো কাকা? তোমাকে আমি কলাম যে বাপ বিটা মারামারি মাসি মন দোকান, তুমি খেলা না বাপ ছেলে মারামারি করতে। কি বাবু, কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় জীবনের তো চলে যাবে, এটা কি মাইনে নেওয়া যায়? বিকাল বেলা সিগারেট খাওয়ার জন্য আমার কাছে কে আছে? তুই টাকা দিবি না, তোর ইনকাম করতেছিস না, আমি বাপ না তোর, তুমি জন্ম দিছি না, আবারও কিন্তু মাথায় হিট করে দিচ্ছি, গরম করে দিচ্ছি। না না তুমি যাও, তুমি যাও, তুই যাও, তুই কাজে যাও। কাকা তুমি বাড়ি যাও, দেই ছেলেবেলার সাথে কেমন দাবা দাও। করছে কি ও লোক তো মুরব্বী মানুষ, বোঝে না বুঝছিস, এই খেলাধুলা হারি যে হারাম এগুলো বোঝে না। আমার করছিল তখন শুনিনি। তা বাপ তুই কাজকর্ম করি কি, মুরব্বীরা টাকা কত করবো না, তারপরেও ঠিক আছে তুমি কাজকর্ম কর, বাপ তো বুঝিস। সেই শিক্ষা দীক্ষা নেই যে ছেলে মেয়ে জন্ম দেওয়ার পর তাকে কি শিক্ষা দিতে মানুষজন করতে। তো ছোট করে দেখতে তুই কাশি কুদাল নিয়ে কাজ করছিস, ও কিছু মনে কর দেখা তুই কাজে যা, ঠিক আছে কাজে শুনলাম। ও কাকা তুমি একটু বুঝাই দিও। আচ্ছা সমস্যা তুমি যাও, তুমি যাও, বুঝাই দিবা না। তুমি যদি বিবাহ শাদী না করতে সেটা ভিন্ন কথা, তিনটে ছেলে পেলে আছে তারা কাজকর্ম করে, তুমি সারাদিন সারা রাত খেলার পরে পড়ে থাকলে হবে? আরে খেলার পরে পড়ে থাকলে হবে? আমি তো দেহার মধ্যে খালি একটু খেলাই দিই, আমি তো খারাপ কোনো কিছু করিনি। হ্যাঁ, আমার এত দোষ কেন? আমার গায়ে বন্ধ হবে, ঠিক আছে তোমার দোষ না, তুমি মুরব্বী মানুষ কাজকর্ম করবা, সারাদিন ওই বিড়ি সিগারেট দিয়ে খেলা দেবে কি কোনো কথা? আর তাছাড়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হারিজিত খেলা হারাম, তুমি সেই পক্ষে দুই বাপটা মারামারিও করলে, এ কি মানুষই কোয়া যায়, এ সমাজে কোয়া যায়? কি করলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে হ্যাঁ হারিজিত খেলা হারাম, বাকি দেশপ্রেম ভিন্ন কথা সেটা। তুমি এই নিয়ে মারামারি করতে বাপ বিটা, তুমি বাড়ি চলে যাও। ওই ছেলে আসলে ছেলের বুড় বললে যাও। এ তো আমি জানতাম না রে। হ্যাঁ, আজকে তো আমার তো কাজে থাকতে, এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছে তখন তো অবশ্যই এটা আমাদের জন্য বাধ্যতামূলক। হ্যাঁ তো যাও। আরে আল্লাহ, কত বড় অন্যায় হয়ে গেছে আমার।